আবারও একটা ঈদ শপিং ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। আজকের ব্লগে দেখাবো কোন মার্কেটে গিয়েছিলাম অ্যান্ড কি কি শপিং করেছিলাম সবকিছু। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। ওই দিন আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরাতে, আর আজকে আমি, আমার বোন আর ভাইয়া মিলে চলে গিয়েছিলাম শপিং করতে। আর এসে এই পারফিউমের শপটা দেখতে পেলাম। এখানে এসেই দেখলাম পারফিউমের উপর হচ্ছে সেল চলছিল। অনেক টাইপের পারফিউম আর কি একসাথে কম্বো হিসেবে পাওয়া যাচ্ছিল। আর এখানে আমি আমার নিজেরও একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমরা সবগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তো এখানে আমরা একটা শপে এসেছিলাম অ্যান্ড আমার বোন হচ্ছে কিছু ড্রেস দেখছিল। আর এবার কেন জানি তেমন কিছুই ভালো লাগছিল না, বা ভালো লাগলে হচ্ছে সেটার সাইজ পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। আমার কাছে মনে হয় এবার শপিং করতে আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে ভালো কালেকশনগুলো হয়তো শেষ হয়ে গিয়েছে, তাই তেমন কিছু পছন্দও হচ্ছিল না। আর আমি তো মার্কেট থেকে তেমন কিছুই কিনিনি, আমি যা শপিং করেছিলাম সব অনলাইন থেকেই নিয়েছিলাম। ইভেন আমার ঈদের যে মেন ড্রেসটা আছে সেটাও আমি অনলাইন থেকে নিয়েছি। আমার কাছে মনে হয় এবার হচ্ছে মার্কেট থেকে অনলাইনের কালেকশনই বেশি ভালো। তো আমরা একটু আড়ংয়ে চলে গিয়েছিলাম, আর আড়ংয়ে মেনলি আসা হয়েছে আরিবের জন্য। আমরা আরিবের জন্য কিছু ড্রেস নিব। আর এখানে এসে ফার্স্টে বাচ্চাদের হচ্ছে পাঞ্জাবি দেখছিলাম অ্যান্ড এখানে অনেক ফতুয়া টাইপের কিছু কালেকশনও ছিল। আর পাঞ্জাবি অ্যান্ড ফতুয়ার যে কালেকশন ছিল আমাদের কাছে অত ভালো লাগেনি, প্রিন্টগুলো ভালো লাগছিল না, তাই এখানে হচ্ছে ওর জন্য আমরা কিছু শার্ট দেখছিলাম। তো শার্টগুলো মোটামুটি ভালো লেগেছিল, তাই এখানে আমি চুজ করছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। তো আমার কাছে এই শার্টটা বেশ ভালো লেগেছিল। তো শার্ট নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে বিল করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর আড়ংয়ের এক একটা ফ্লোরে কিন্তু অনেকগুলো বিল কাউন্টার থাকে, বাট আড়ংয়ে এতটাই রাশ থাকে, বিল করতে অনেক বেশি লেট হয় অ্যান্ড অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। দেন আমি এখানে হচ্ছে আমার জন্য ব্লাশ দেখছিলাম, আর আমার W7 এর ব্লাশ খুবই পছন্দ, তাই এই শপটা থেকে আমি একটা ব্লাশ নিয়েছিলাম। অ্যান্ড এখানে প্যাস্টেলের খুব সুন্দর সুন্দর কিছু শেডস এর হচ্ছে নেল পলিশ দেখলাম। আর আমার বোনের দুইজনের প্যাস্টেলের নেল পলিশ খুবই পছন্দ, তাই এই শপটা থেকে হচ্ছে আমরা একটা ব্লাশ অ্যান্ড দুইটা নেল পলিশ নিয়েছিলাম। দেন আমরা চলে গিয়েছিলাম স্প্লেডে। আর আমার বোনের সাথে অ্যান্ড ভাইয়ার সাথে বসুন্ধরাতে আসলে দেখা যায় এই শপটাতে মাস্ট আসা হয়। অ্যান্ড এই শপটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আর এখানে এসে দেখলাম মেয়েদের খুব সুন্দর সুন্দর শুজের কিছু কালেকশন ছিল এবার। আর ভাইয়া সবসময় এই শপটা থেকে কিনে, তো তাই এখানে আসা হয়েছে। তো স্প্লেড থেকে কেনাকাটা হয়ে গেলে এখানে আমার বোন হচ্ছে বিলটা পে করে দিয়েছিল ওনাদেরকে। তারপর আমরা চলে গিয়েছিলাম জারা জোনে। আর জারা জোনের ড্রেস কালেকশন আমার বোনের খুবই পছন্দ, তাই আমার বোন বলেছিল এবার বসুন্ধরাতে আসলে মাস্ট হচ্ছে এই জারা জোনের আউটলেটে আসবে অ্যান্ড এখান থেকে একটা ড্রেস নিবে। আর অনলাইনে ওনাদের কাছে হচ্ছে অর্ডার করলে দেখা যায় ওনারা অনেক লেটে ডেলিভারি দেয়। আমার চাচি অলরেডি একটা ড্রেস অর্ডার করেছে অ্যান্ড ওইটা ওনারা বলেছে 15 থেকে 20 দিনের পর হচ্ছে ডেলিভারি দিবে। তাই আমার বোন বলেছিল যে শপে এসে ডিরেক্ট নিয়ে যাবে। তো এখানে আমি একটা মিরর দেখতে পেলাম, তাই এখানে আমি আমার নিজের একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এই শপটাতে এসে আমার খুবই ভালো লেগেছিল, আমাদের কাছে ওনাদের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। আর এখানে আমার বোন হচ্ছে একটা ড্রেস এখন ট্রায়াল দিতে যাবে, এই ড্রেসটা আমার বোনের খুবই ভালো লেগেছিল। তো ট্রায়াল দেওয়ার পর এখানে আমার বোন এসে হচ্ছে আমাকে দেখাচ্ছিল। তো আমার বোনের ফাইনালি এই ড্রেসটাই পছন্দ হয়েছিল। তো এখন আমার বোনের হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে ওনারা ড্রেসটা প্যাক করে দিবে। আর ড্রেসটার প্যাটার্নটা কাইন্ড অফ ফার্সি স্যুট টাইপের ছিল। তো এখানে হচ্ছে আমার বোন বিল করার জন্য দাঁড়িয়েছিল। আর এই শপটাতে একটা ড্রেস বেশি দিন থাকে না, তাই পছন্দ হলেও দেখা যায় পরবর্তীতে এটা স্টক আউট হয়ে যায়। দেন আমরা আরেকটা শপে চলে গিয়েছিলাম আরো কিছু কালেকশন দেখতে। তো এই শপটাতে এসে আমরা কিছু ওয়ান পিস দেখছিলাম, আমি আর আমার বোন দুইজনই দেখছিলাম। আর আমার কাছে হচ্ছে ওয়ান পিসগুলো মোটামুটি ভালোই লেগেছিল। আর এই বেবি পিঙ্ক কালারের ওয়ান পিসটা বেশ সুন্দর ছিল অ্যান্ড ওনারা বলছিল সব সাইজে অ্যাভেলেবেল আছে, যে কোনো সাইজই হচ্ছে দেয়া যাবে। তো আমাদের কাছে দুইটা ওয়ান পিস বেশ ভালো লেগেছিল। বাট যখন হচ্ছে ট্রায়াল দিলাম তখন দেখলাম ড্রেসগুলো অনেক বেশি লুজ হচ্ছিল অ্যান্ড আমাদের সাইজের একদমই ছিল না, তাই পরবর্তীতে আর ওয়ান পিসগুলো নেওয়া হয়নি। বাট এই শপের কয়েকটা ওয়ান পিস ভালোই ছিল দেখতে। দেন আমরা একটু অ্যাপেক্সে চলে গিয়েছিলাম শুজের কালেকশন দেখতে। আর অ্যাপেক্সেও অনেক বেশি রাশ ছিল, একদম সব জায়গাতেই অনেক মানুষ ছিল। অ্যান্ড যেহেতু রোজার মাঝামাঝি সময় হয়ে গিয়েছিল, তাই এখন সবাই কেনাকাটা একদম শুরু করে দিয়েছিল, তাই মানুষও সব জায়গাতেই একদম বেশি ছিল।
তো এখানে আমি আর আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড এইদিকে আমার বোনের একটা শুজ অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট এটারও সাইজ হচ্ছিল না। আর এই শপটাতে মেইনলি কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনস ছিল, তো এর মধ্যে আমাদের দুই একটা ব্যাগের কালেকশন খুবই ভালো লেগেছিল। তো ফার্স্টেই হচ্ছে এই ব্ল্যাক কালার ব্যাগটা আমরা একটু দেখছিলাম, আর এই ব্যাগের প্যাটার্নটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমরা দেখা যায় ঘুরে ফিরে এক টাইপের প্যাটার্নের ব্যাগগুলো ইউজ করি, এই ধরনের ব্যাগগুলোই বেশি ভালো লাগে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার মধ্যে আমার বোন চুজ করে দেন হচ্ছে ব্ল্যাকটাই নিয়েছিল। আর এখানে হচ্ছে বিল দেওয়া হয়ে গেলে ওনারা হচ্ছে ব্যাগটা প্যাক করে দিচ্ছিল। তারপর আমরা একটু মাইরোতে চলে গেলাম কিছু শুজের কালেকশন দেখতে। আর এখানে এসেও দেখলাম আসলে অনলাইনে মাইরোতে যেই কালেকশনগুলো সবসময় আমরা দেখি ওইগুলোই ছিল, ইউনিক কোনো কালেকশন ওনাদের দেখলাম না। আগের বছর যখন এসেছিলাম তখনের যে কালেকশনগুলো ছিল ঘুরে ফিরে সেগুলোই পাওয়া যাচ্ছিল, তাই তেমন একটা পছন্দও হয়নি। অ্যান্ড স্লিপারগুলো এক প্যাটার্নেই ছিল, সবসময় যে স্লিপারগুলো ওনারা সেল করে, তাই তেমন কিছুই পছন্দ হয়নি, তাই মাইরো থেকে আর নেওয়া হয়নি। আর এই শপটাতে এসেও আমার বোনের হচ্ছে এই হিলটা ভালো লেগেছিল, বাট ওনাদের কাছে এই হিলের সাইজটাও ছিল না, অন্য কালার অ্যাভেলেবেল ছিল। আসলে এবার শপিং করতে এসে যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করা হয়েছে সেটা হচ্ছে সাইজ। একটা জিনিস পছন্দ হলে এটার সাইজ পাওয়া যাচ্ছিল না, আর পছন্দ না হলে সেটার সাইজ ছিল। তারপর আমরা ফ্রিল্যান্ডে কিছু কালেকশন দেখতে গেলাম, আর ফ্রিল্যান্ডেও ভাইয়ার জন্যই যাওয়া হয়েছিল। ভাই এই শপটা থেকেও দেখা যায় সবসময় টি শার্ট দেন পাঞ্জাবি এগুলা কেনা হয়। তো আজকে হচ্ছে ভাইয়া একটা পাঞ্জাবি নিয়েছিল, তো পাঞ্জাবিটা কেনা হলে ওনারা প্যাক করে দিয়েছিল। আর এখানে আমার বোন হচ্ছে বিলটা পে করে দিল। আর আমাদের মোটামুটি শপিং টপিং শেষ, তাই এখন আমরা হচ্ছে ইফতারের জন্য বসে পড়বো। আর যেহেতু একদম লাস্ট মোমেন্টে অনেক বেশি রাশ হয়ে যায়, তাই বরাবরের মতো আমরা হচ্ছে 40 মিনিট 1 ঘন্টা আগেই চলে আসি। আর এখানে আমরা হচ্ছে ওনাদের খাবারের আইটেমগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। এখানে সবকিছুই কিন্তু ইফতারের সময় রেডি থাকে, আপনি জাস্ট হচ্ছে অর্ডার দিয়ে টোকেনটা নিয়ে আসবেন অ্যান্ড ইফতারে হচ্ছে 10 মিনিট আগে খাবারটা নিয়ে যাবেন। অ্যান্ড আমরা ওই দিন দুইটা ডিশ নিয়েছিলাম, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল অ্যান্ড সাথে হচ্ছে আমরা একটা রেশমি কাবাব অ্যান্ড নান নিয়েছিলাম, সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল আর দুইটা ডাবের পুডিং নিয়েছিলাম। আর রোজা রেখে সত্যি কথা বলতে আমি একদমই খেতে পারি না, তাই খাবার যাতে ওয়েস্ট না হয় তাই অল্পই অর্ডার করেছিলাম, কারণ ভালো লাগলে দেখা যায় পরে আবার অর্ডার করে খাওয়া যায়। আর এইদিকে আমি বিরিয়ানিটা একটু বেড়ে নিচ্ছিলাম, আর ওনাদের রাইসের কোয়ান্টিটি থেকে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি ছিল। অ্যান্ড ওনাদের বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর ছিল অ্যান্ড খুব সুন্দর একটা স্মেলও আসছিল। অ্যান্ড আপনারা অনায়াসে 3 জন এটা শেয়ার করে খেতে পারবেন। তো যখন আজান দিয়ে দিল তখন আমি হচ্ছে ফার্স্টে পানিটা খেলাম, দেন হচ্ছে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম। ফার্স্টে বিরিয়ানিটা দিয়ে ট্রাই করলাম, আর বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল অ্যান্ড সাথে ওনারা হচ্ছে কাঁচামরিচও দিয়েছিল। আর আমার কাছে বাসমতি রাইসের যে চিকেন বিরিয়ানিগুলো বা হায়দ্রাবাদি বিরিয়ানি থাকে সেগুলো খুবই ভালো লাগে, কারণ এই বিরিয়ানিগুলোতে তেলের পরিমাণ খুবই কম থাকে, তাই আমার এই টাইপের বিরিয়ানিগুলো ভালো লাগে। অ্যান্ড আমি খেতে খেতে বলছিলাম যে নেক্সট বসুন্ধরাতে আসলে মাস্ট আমি এই বিরিয়ানিটা আবার ট্রাই করব। অ্যান্ড আমার বোনের কাছেও এটার টেস্টটা খুবই ভালো লেগেছিল। আর ওনাদের চিকেনের কোয়ান্টিটিটা এতই বেশি ছিল, আমার কাছে মনে হয় চিকেনের কোয়ান্টিটিটা কমিয়ে ওনাদের রাইসের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল। দেন হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর ডাবের পুডিংটা ট্রাই করলাম অ্যান্ড ডাবের পুডিংটাও খুবই ভালো লাগছিল খেতে। তো এখানে আমার বোনও খাচ্ছিল, তখন আমি একটা আমার বোনের ভিডিও করে নিয়েছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ছিল, অ্যান্ড যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড ইফতারও কমপ্লিট, তো এখন আমরা হচ্ছে নিচে চলে যাব। আর যাওয়ার সময় এখানে আমরা হচ্ছে একটা সুইট কর্ন অর্ডার দিয়েছিলাম, তো এখানে ওনারা হচ্ছে সুইট কর্নটা রেডি করে দিচ্ছিল। আর সুইট কর্নটা যখন আমার বোন খাচ্ছিল তখন আমি আমার বোনের একটা ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড সুইট কর্ন আমার আর আমার বোনের খুবই একটা পছন্দের খাবার। তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। আর বাহিরে গিয়ে হচ্ছে আঙ্কেলকে ফোন করেছিলাম গাড়িটা নিয়ে আসার জন্য। আঙ্কেল বলছিল যে পার্কিং থেকে আসতে আসতে একটু সময় লাগবে, তাই বাহিরে হচ্ছে আমরা এই ঝুড়িগুলো একটু দেখছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু ঝুড়ি পাওয়া যাচ্ছিল, বিভিন্ন শেপের ছিল। তো এখানে আমরা কয়েকটা শেপই দেখছিলাম। তো লাস্টলি হচ্ছে আমরা এই ঝুড়িটা নিয়েছিলাম, এটার শেপটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। অ্যান্ড এখানে খুব সুন্দর করে আমরা সাজিয়ে রাখতে পারবো জুস অ্যান্ড আদার্স যে স্ন্যাক্স আইটেম থাকে। তো আজকের শপিং ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।